এটা হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটি ব্লগের সাথে। আজ হলো রবিবার। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের সকলকে জানাই শুভ সকাল। ঘুম থেকে ওঠা মাত্রই ঘরের জানলাগুলো খুলে দিলাম, কারণ ঘর অন্ধকার দেখতে আমি খুব একটা ভালোবাসি না। আর এই পিতফিতানিটা কিন্তু আমি পেয়েছি আমার ছদ্দি ভাই থেকে। আমার ছদ্দি ভাইও ঠিক এইরকমই করে। আর এই যে আমার আর বাবাইয়ের একটা ছোট্ট ফ্রেম, ঘুম থেকে ওঠা মাত্রই ফটো ফ্রেমটা দেখে কিন্তু আমার মনটা ভালো হয়ে যায়। তারপর বিছানাটাও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। তারপর চলে গেলাম ব্রাশ করতে। আর সকাল সকাল যদি নিজেকে ফ্রেশ করে না রাখি, সারা দিনটা কিন্তু একটুও ভালো যায় না। তো ব্রাশ করতে করতে বাইরে গেলাম, আর গিয়ে দেখি বাইরে কত জঙ্গল হয়েছে। তো এগুলো পরিষ্কার করতে হবে। আর দুদিন টানা বৃষ্টি হওয়ার পরে এই 3-4 দিন যে কী গরম পড়েছে কি বলবো। ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, এবার কিছু খাওয়া দাওয়া করবো। কিন্তু সব কিছু খাওয়ার আগে একটু বেশি করে জল খেয়ে নিতে হবে, যাতে সারাদিন ডিহাইড্রেশন ফ্রি থাকা যায়। আজকে সকালবেলা বেশি ভারী খাবার খাচ্ছি না, যেহেতু দুপুরবেলা রিচ খাবো। তো সেই কারণে শুধুমাত্র ছাতু শরবত খাচ্ছি। আমার কিন্তু ছাতু শরবত খেতে ভীষণ ভালো লাগে। আর ঘুম থেকে উঠেছে দেরি করে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো এখন বাজে দেখো বন্ধুরা, 1টা বাজে। 1টা বাজতে নাকি ঘড়িটা বন্ধ হয়ে গেছে, নাকি ঘড়িটা মানে বন্ধ হয়ে গেছে। তো তো চলো খেয়ে নিই। তো জানো তো, আজকে বাবা গাছে উঠে কাঁঠালগুলো সব পেড়ে নিয়েছে। সব কাঁঠাল হয়তো পারেনি, 2টো কাঁঠাল মনে হয় পেরেছে। তো বাবার তো এমনিতেই কোমরে ব্যথা, তার মধ্যে আবার নাকি কাঁঠাল পাড়তে গাছে উঠেছে। ভাবা যায়, মানে ছোটোবেলায় সবাই ফিরতে যায়, এটা কিন্তু প্রমাণিত। তো এই দেখো 2টো কাঁঠাল পেরেছে। এটা নরম হয়ে গেছে, এটা নরম হয়ে গেছে, কিন্তু এটা এখনও শক্তই রয়েছে। এটা শক্তই আছে, এটা কিন্তু নরম হয়ে গেছে। আমাদের গাছের কাঁঠাল কিন্তু খুব মিষ্টি খেতে হয়। ও বা, কি করছো লাঠি সোটা দিয়ে? কাদের? আমার মায়ের এই একটা স্বভাব, জানো তো, আমরা 2 মিনিটও বেরোতে পারবো না, সঙ্গে সঙ্গে গেটে তালা পড়ে যাবে। তাই তো বাবা, বলো? কি হলো? আসুক, ওরা তো আসবে। তো স্নান করা হয়ে গেছে। স্নান করে এসে আমার জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, নাইটিটা ধুয়ে দিয়েছিলাম। আর ভাইয়ের 2-1টা জামা কেচেছিলাম আজকে। স্নান করে নাইটিটা ধুয়ে মেলবো বলে ছাদে এসেছিলাম, কিন্তু এত রোদ দাঁড়ানো যাচ্ছে না, মানে মারাত্মক রোদ। দেখো তোমরাই চারিদিকে কি রোদ আজকে। তো বন্ধুরা, আজকে দুপুরবেলায় আমরা খাবো হচ্ছে ছোটো পিসির বাড়িতে। তো 2 ভাই বোনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো ছোটো পিসির বাড়িতে ভাই দেখো সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমাকে বলছে ফুল দিয়ে একদম কিন্তু ভিডিও করবি না আমার। আর আমিও তো কম শেয়ানা না, আমিও একটা ভিডিও করে নিয়েছি ছোট্ট করে। তারপর দেখো পিসি বাড়ি আসার সময় লোকনাথ বাবার মন্দিরের সামনে দেখলাম এই বাছুরগুলো বসেছিল। আর তারপর দেখি এখানেও কিছু গরু মাঠে ঘাস খাচ্ছিল। তো ছোটমার বাড়িতে চলে এসেছি, দেখি ছোটমা কি করছে। এই দেখো ছোটমা রান্না করছে। কি রান্না করছো? চিকেন। চিকেনের কালারটা দেখি ভালো হবে না খারাপ হবে। ও, বাবার হাতেরটা বেশি সুন্দর হয় যদিও, তোমারটা খুব একটা ভালো হয়নি। বাবা আবার রান্না করছে, আবার খেয়েও নিচ্ছে। আর এদিকে ভাত বসিয়েছে। দেরি হয়ে গেছে সব। আমি এসেই প্রথমেই ঢুকেছি রান্নাঘরে, কারণ চিকেনের গন্ধটা পেয়ে গেছি, তো সেই জন্য। তো চলো ফ্রেশ হয়নি। আর বোন দেখি কি করছে। বোন কি করছিস? কি করছিস? তুই আজকে বিজ্ঞানী হয়ে গেলি হঠাৎ করে? বাহ। বন্ধুরা খেতে বসে পড়েছি। আর আজকের মেনু তো জানোই, লাল লাল ঝাল ঝাল চিকেন, তাও আবার চিকেন লেগ পিস ছিল আজকে আমার পাতে। তো ঝটপট করে খেয়ে নিচ্ছিলাম। আর খেতে খেতে ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হবে, সেই জন্য খাবার লাস্ট মুহূর্তে এসে আমি ভিডিও করছিলাম। দুজন মিলে এখন খেতে বসেছে, মেজো মা ছোটো মা 2 বোনে। আর এইখানে একজন পুচু বুড়ি শুয়ে রয়েছে, ওর শরীরটা ভালো না। আর ওই যে ওখানে দুষ্টু বুড়ো শুয়ে রয়েছে। আর খাওয়া দাওয়া করে উঠে আমরা সবাই মিলে একটুখানি গল্প করছিলাম। তারপর দেখো আমি কি করলাম, আমার কাণ্ডটা একবার দেখো। বাবা নাক থেকে জল বেরোচ্ছে।
দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে ওঠার পরে একটুখানি ছাদে এলাম। আমার বোন দেখো কি করছে। কি করছিস তুই? আর এইদিকে দেখো কত গাছ লাগিয়েছে ছোটো মা। ছোটো মা কিন্তু প্রচুর গাছ লাগায়, আর ফুলও হয় খুব সুন্দর। এই দেখো টগর গাছ, এই যে কাঠগোলাপ গাছ দেখেছো? কাঠগোলাপ গাছটা কত বড়, কত ফুল হয়। এই দেখো কেন ফুল ফুটে রয়েছে, নিচেও কত ফুল পড়ে রয়েছে দেখো। এটা আমাকে বাবাইয়ের মা বলেছে, মানে মাম্মাম বলেছে আমাকে, যে গোলাচি ফুল মানে কাঠগোলাপ ফুলকে গোলাচি ফুলও বলে। তো মামা মামাকে বলেছে যে গোলাচি ফুল হচ্ছে রাধারানীর খুব প্রিয় একটা ফুল। তো এইদিকে দেখো কত গাছ। এইদিকে এবার বুনো এই গাছগুলো নতুন লাগিয়েছে না নাকি? না না আগে এই গাছটা কি জানো? এটা হচ্ছে আদা গাছ। এটা এখানে নাই নাই করে অনেক রকমের জবা ফুলের গাছ আছে। এটা হচ্ছে থোকা টগর গাছ, এটাও একটা জবা গাছ। কি সুন্দর নয়নতারা ফুটেছে দেখো। দেখো এই দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে, একটা পিঙ্ক কালারের। তো যাই হোক, সন্ধেবেলা আমরা সবাই মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, আর ঘুরতে বেরিয়ে প্রচুর আনন্দ করেছি। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।